নমস্কার বন্ধুরা, হাফ কাপ সুজি আর সেদ্ধ আলু দিয়ে একটি এত সুন্দর স্ন্যাক্সের রেসিপি তৈরি করা যায়। এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এটা এতটা দুর্দান্ত স্বাদের খেতে হয়, চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন আর ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি। আপনারা এই কাজটা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। আর রাখবেন যাতে আলুর মধ্যে কোনো গোটা অংশ না থেকে যায়। এই আলুটাকে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 বাটি পরিমাণে জল। এবার হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। স্বাদ অনুসারে লবণ আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার জলটা যখন খুব ভালো করে ফুটে আসবে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি। যে বাটির মাপ করে আমি জল দিয়েছিলাম 2 বাটি, সে বাটির মাপ করেই 1 বাটি সুজি আমি দিয়ে দিচ্ছি। এই 1 বাটি সুজি আমি একেবারে ঢেলে দেব না, তাহলে সুজির মধ্যে দোলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প সুজি দিয়ে নাড়তে থাকবো, তাহলে সুজির মধ্যে কোনো রকম ডেলা ভাব তৈরি হবে না। এবার সব সুজিটা আমি ঢেলে দিলাম। এবার ফ্লেমটাকে কমিয়ে আমি একই রকমভাবে এটাকে নাড়তে থাকবো। জলটা যখন খুব ভালোভাবে টেনে নেবে, তখন কিন্তু এটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে সুজিটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি 1 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমি 1 মিনিট পর ফিরে এলাম। এখন কিন্তু সুজিটা আমাদের খুব ভালোভাবে ফুলে গেছে, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সুজির মধ্যে যে জলীয় ভাবটা আছে, এটাকে এভাবে নাড়াচাড়া করে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু যখন কড়াই থেকে এই সুজিটা ছেড়ে আসবে, তখনই কিন্তু এটা আমাদের একদম ডোটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে বন্ধুরা। এখন কিন্তু ডোটা আমার অনেকটা পরিমাণে শুকিয়ে এসেছে। এবার যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম আগে, সে আলুটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ম্যাশ করা আলুটা এই সুজির ডোয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই সুজির ডোয়ের সাথে এই ম্যাশ করা আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। এবার যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, একটা থালার মধ্যে আমি এটাকে নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টিস্পুনের মতো। এবার 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি এখানে কুচানো পেঁয়াজ। আপনারা যদি নিরামিষভাবে এটা বানাতে চান, তাহলে পেঁয়াজটাকে এখানে বাদ দিয়ে দেবেন। এবার কর্নফ্লাওয়ার আর পেঁয়াজটাকে এই ডোয়ের সাথে খুব ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, ডোটা কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই একটা চপিং বোর্ডের মধ্যে অল্প একটুখানি সাদা তেল মাখিয়ে নিলাম। এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা এই চপিং বোর্ডের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার চৌকা করে একটুখানি লম্বা করে আমি এটাকে শেপ দিয়ে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে শেপ দিয়ে নিতে পারেন। এবার ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। এটা কিন্তু আমার খুব ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে একটুখানি এটাকে সমান করে দিচ্ছি। এগুলো কিন্তু এখন ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই সুজির স্ন্যাক্সগুলো ভাজার জন্য এখানে আমি সাদা তেল ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে এই সুজির যে স্ন্যাক্সগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেই স্ন্যাক্সগুলিকে তেলের মধ্যে আমি
এক এক করে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করবেন। এটা দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবেই। এটা এতটাই দুর্দান্ত স্বাদের খেতে হয়। আর বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই স্ন্যাক্সগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটা সাইড যখন হয়ে যাবে তখন একটা সাইড উল্টে দিয়ে এভাবে করে আমি নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা বাইরের থেকে খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক রেসিপির সাথে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।